এই গাছের কাজটা মাটি দেওয়া কমপ্লিটের পর পাথরের কাজটাও করে দিয়েছি। তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডে কাপড়ও ঘেরা হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ময়ূরের কাজটা করি। তো ময়ূরের কাজটা করার আগে ময়ূরের পেখমের যে পালকগুলো দেওয়া হবে সে পালকগুলো আমি ছাঁচ থেকে তুলে নিচ্ছি। তো মাটিও আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ছাঁচ থেকে ময়ূরের পালকগুলো তুলতে বসে গেছি। এইভাবে আমি সব ময়ূরের পালকগুলো ছাঁচ থেকে তুলে নিচ্ছি। এই ময়ূরের পালকগুলো হাতেও বানানো যায়, কিন্তু অনেক সময় লাগবে। তাছাড়া এই ময়ূরের পালকগুলো ছাঁচ থেকে তুলে বসালে অনেকটাই সুন্দর লাগে দেখতে। ময়ূরের সব পালকগুলো তোলা কমপ্লিটের পর আমি ময়ূরটাতে মাটি দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে যে মাটিটা দিচ্ছি এই মাটিটা দিয়ে কিন্তু আমি ডিজাইন বসিয়েছিলাম। ওই ডিজাইন বসানো মাটি দিয়ে কিন্তু এই পালকগুলো বসিয়ে দিচ্ছি। এই ময়ূরের পালকগুলো বসানোরও কিন্তু একটা হিসেব রয়েছে। প্রথমে নিচু থেকেই বসাতে হবে, নিচু থেকে বসানোর পর স্টেপ বাই স্টেপ পর পর বসিয়ে দিতে হবে পালকগুলো। তো বন্ধুরা, পুরোপুরি পালকগুলো বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চেয়ারি দিয়ে টুকটাক দাগগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মেন ময়ূরটাতেই আমি মাটি দেওয়া শুরু করলাম। ময়ূরটাতে মাটি ধরানোর কাজ শেষ করে দিয়েছি। এবারে সুন্দর করে ময়ূরটাকে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার ময়ূরটা কমপ্লিট হয়ে গেছে। তো ময়ূরটা কেমন হয়েছে একটা লাইক দিয়ে কমেন্ট করে বলো।